একটা সময় ভেবেছিলাম যদি জীবনে একবার ক্রাউন মেরে দিই না, রাস্তায় যদি বলে ল্যাংটো হয়ে ঘুরতে ঘুরবো। কেন? কারণ আমি সারা সব পেয়ে গেছি। ক্রাউন মানে কি? ক্রাউন মানে কোটি টাকা ইনকাম শুধু না, ক্রাউন মানে কোটি টাকা ইনকাম করে নেওয়ার পরে পার ইয়ার কোটি টাকা ইনকাম। তখন কম্পাউন্ডিং কাজ করে, মানে ওইটাকে বলে ইকোনমিক্যাল ফ্রিডম। 40 বছরে মানুষ যেটা করতে পারছে না, আমি যদি স্মার্ট ভ্যালুটা ক্রাউন মেরে দিই ইয়াং এজের মধ্যে, এবং আমার কাছে একটা ফিতুর ছিল, পাগলামি ছিল, ইয়াং এজে মারতে হবে। কারণ আমার সিস্টেমের ট্রেনিং নিতে 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 একটা জিনিস আমার সাবকনসিয়াসলি মাথায় খুব খারাপ ভাবে ঢুকে গেছে। সেটা কি? ইভেন আমার যার সাথে বিয়ে হয়েছে, আমি যাকে বলেছিলাম দেখো আমার পাল্লায় পড়ো না, কারণ আমি কালকে পৃথিবীতে থাকবো কিনা ঠিক নেই। যা বলছি স্মার্ট ভ্যালু দিব্যি খেয়ে বলছি, একটা কথা মিথ্যে কথা বলছি না, শুনতে অবাক লাগবে, অনেকে ম্যাচ করতে পারবে না। আমি তাকে বলেছিলাম আমার ভরসায় থেকো না, কারণ আমার কোনো ঠিক নেই, আমি পৃথিবীতে থাকবো কিনা কোনো ঠিক নেই, কারণ আমি যদি 25 বছরের মধ্যে কোটিপতি না হই আমি সুইসাইড করে নেবো। কারণ আমার কাছে কোটিপতি হওয়া ইম্পর্টেন্ট না, আমার কাছে ইয়াং বয়সে কোটিপতি হওয়া ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছিল ট্রেনিং এর এফেক্ট। কারণ আমি একটা জিনিস শুনেছিলাম, সেটা কি? সেটা হলো লটস অফ মানি। এই পৃথিবীতে অনেকের লটস অফ মানি আছে, সবার নেই বাট অনেকের আছে। কিন্তু তাদের কাছে লটস অফ মানি আছে বাট লটস অফ টাইম নেই। যেমন শাহরুখ খান, লটস অফ মানি আছে, কিন্তু শাহরুখ খানের ওয়াইফ বলছে আমি আরিয়ান, মানে ওনার ছেলে ওনার মেয়ে সুহানা এবং শাহরুখ খান একসাথে বসে ডিনার করা আমাদের কাছে সেলিব্রেশন। মানে চারজনে এক জায়গায় বসে ডিনার করব, ওটা আমাদের কাছে সেলিব্রেশন, কারণ টাইম হয় না। কথাটা বলতে পারছি? টাকা আছে, ছেলের সাথে বসে ডিনার করার সময় নেই। রণবীর কাপুর ইন্টারভিউতে বলছে পডকাস্টে যে আমার পার্সোনাল লাইফ বলে কিছু নেই, ফ্যামিলি লাইফ বলে কিছু নেই, আমার কাছে লাইফে একটাই আছে, সকাল থেকে রাত অবধি শুধু স্টুডিও, এই শহর ওই শহর, এই দেশ ওই দেশ, এই ফিল্ম ওই ফিল্ম, আর এটাকেই আমি এনজয় করি। তাহলে বাকি এনজয়মেন্টকে কাট করতে হয়েছে, তারপর লাইফে কিছু পাচ্ছে, স্যাক্রিফাইস করতে হয় বস। ধোনির যখন সন্তান হয়েছিল তখন ধোনি তার সন্তানের মুখ দেখতে পারেনি। তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে আপনার বেবি হয়েছে, আপনি বাবা হিসেবে আপনার তো প্রথম এক্সাইটমেন্ট, লাইফের সবথেকে বেস্ট এক্সাইটমেন্টের দিন আজকে। বলছে এখন আমি ন্যাশনাল ডিউটিতে আছি, এটা আমার কাছে প্রথম, বাকি সবকিছু আমার জন্য ওয়েট করতে পারে, বাট এটার জন্য আমি ওয়েট করতে পারি না। মাইন্ডসেট। স্মার্ট ভ্যালুতে একটা ছেলে চাইছে সাকসেসফুল হতে, সাকসেসফুল হতে গেলে সেম রাস্তা দিয়ে যেতে হয় বস। আমরা কি মামার বিয়ে আছে, দেখা গেল অনেকের মামার বিয়ে নেই, মামার মেয়ের বান্ধবীর বিয়ে, ও নাচছে, কি ফুর্তি, তার বিয়ে ও নাচছে, কি খাবি পাঁঠা, জানেও না ওয়াই পার্টও নেই। কেন আমি এত নাচছি? আমি না গেলে কি বিয়ে হবে না? ওখানে আমি ইম্পর্টেন্ট না, আর এইটা আমি ইম্পর্টেন্ট। ওখানে আমি ইম্পর্টেন্ট না আজকে, ওখানে আমি ভিড় মাত্র। ওগুলো সব মৌখিক একটা কালচার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? তো এই জায়গাগুলো বুঝতে হবে। তার মানে অনেকের কাছে লটস অফ মানি আছে, লটস অফ টাইম নেই। স্মার্ট ভ্যালু কি দেয়? একটা সময় পরে এই যে বিশ্ব একটু আগে বলছিল রিটায়ারমেন্ট, এটা বেসিক্যালি ট্রুথ। আমি হলে এসে বসে আছি, ট্রেনিং তো আমি দেবো আধা ঘন্টা, কিন্তু আমি হলে এসে বসে আছি, এটাই আমার কাজ। এখন আমি কি কাজ করবো? ইনভাইটিং করতে পারবো? কি করবো? স্ট্রেঞ্জার করবো? প্ল্যান শো করবো? কারণ আমি প্ল্যান শো করলে দিনে কটা প্ল্যান শো করবো? আমার কয়েক হাজার লিডার আছে, তাই আমার প্ল্যান শোতে খুব একটা খারাপ পড়বে না আমার ইনকামে। আমি ফলো আপ করলে দিনে কটা ফলো আপ করবো? 10টা, তাতে আমার কি এমন টিভিতে খারাপ পড়বে? কয়েক হাজার লিডার ফলো আপ করছে আমার টিমে, আমার ফলো আপে কিছু যায় আসে না। তাহলে রইলো কি? স্ট্রেঞ্জার রইলো না, ইনভাইটিং রইলো না, প্ল্যান শো রইলো না, ফলো আপ রইলো না, তাহলে রইলো কি? ট্রেনিং। কয়েক হাজার লিডার রয়েছে, তাই ট্রেনিং দিই অকেশনাল বেসিস। আজকে দুর্গাপূজা, ট্রেনিং দিয়েছি। এক একজন এক একটা কিন্তু আমাকে ইনভাইটিং করে স্পেশাল দিনে, দাদা 15ই আগস্ট আসছে কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে, চলো।
দাদা অষ্টমী, দুর্গাপূজার অষ্টমী স্পেশাল ট্রেন তোমাকে দিতে হবে, চলো অকেশন ওয়াইজ। আর আমার কাছে না, ইয়েস অর নো? তো রিটায়ারমেন্ট, তো একটা সময় যত তুমি উপরে উঠতে থাকবে তত তোমার কাছে রিটায়ারমেন্টের সময় চলে আসে। এটা ক্লিয়ার? কথাটা বুঝতে পারছি? হ্যাঁ। তো তার মানে লটস অফ মানি থাকলে হয় না, লটস অফ মানি আছে, স্মার্ট ভ্যালুতে লটস অফ টাইম আছে। পৃথিবীর খুব কম প্রফেশন আছে যেখানে দুটো একসাথে পাওয়া যায়, আর ম্যাক্সিমামের কাছে লটস অফ মানি। কিছু মানুষ আছে এই পৃথিবীতে যাদের কাছে হয়তো যদি ধরেও নি লটস অফ মানি আর লটস অফ টাইম আছে, বাট তাদের কাছে আরেকটা জিনিস নেই, সেটা কি? গ্রিন এজ, ইয়াং এজ, 28 বছর এজ, 25 বছর এজ, 30 বছর এজ। আমি বেশ 3-4 দিন আগে একটা ইয়েতে গেছিলাম, আমাদের একটা ইনভিটেশন ছিল, ওই ট্যুর এজেন্সি গুলো হয় না, তো লাস্ট আমরা ফরেন ট্যুর করেছিলাম, নেক্সট আরেকটা ট্যুর আমার করার আছে, তাই ওরা আমাদেরকে ইনভাইটিং করেছে, অমিত স্যারের ফ্যামিলিকে, আমার ফ্যামিলিকে ইনভাইটিং করেছে ট্যুর এজেন্সি থেকে, যে আমাদের একটা জায়গায় আপনাদের জন্য ইনভাইটিং রইল স্পেশাল। দোকানে আমি গেছিলাম, একটা বিরাট বড় হোটেলে প্ল্যান শো চলছে, ওই ট্যুর এজেন্সি প্ল্যান শো চলছে যে আমাদের এই 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 দেশে এই ব্যাপার প্ল্যান শো চলছে। আমি কি ওখানে দেখি গোটা কয়েকশো লোক বসে আছে, ওখানে সব সম্ভ্রান্ত, চুমুক দিয়ে দিয়ে মালের বোতলে মাল দিয়েছে ওদেরকে, চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে, হাই এডুকেটেড, ভালো জামা কাপড় পরা, তাদের বাইককে নিয়ে বসে আছে আর চুপ চুপ করে মাল খাচ্ছে। আমাদের বাড়িতে এলে লেবু শরবত দিই, তো ওখানে মাল দিয়েছে, ক্লাস ক্লাস রিচ পিপল ক্লাস, আমাদের তো এরকম অভ্যাস নেই, যাই হোক ক্লাস। আমি দেখছি মনে বসে আছে, সব ইংলিশে প্রেজেন্টেশন হচ্ছে, সব ইউএস হচ্ছে, ইয়াস ইয়া ইয়া ইয়া, বুঝে গেল হ্যাঁ কি না? তো চলছে, আমি শুধু দেখছি সব সম্ভ্রান্ত, এডুকেটেড, মানে হাইফাই ট্যালেন্টেড লোক, কিন্তু সব কটার বয়স 74, 72, 75। একমাত্র ওখানে ইয়াং বসেছিলাম আমি। ওইসব জায়গায় অমিত স্যার বসে থাকলে বানায়, ওনার ক্লাস আছে, আমরা ওইসব জায়গায় জীবনে যেতে পারতাম না। আজকে ওখানে বসে আছি বিকজ স্মার্ট ভ্যালু। তো এটা বরদান, কিছু মানুষের কাছে এটা বরদান। তাহলে আমার কাছে যদি এটা বরদান হয়, তাহলে ঘরে বসে থাকা প্রত্যেকটা মানুষের কাছে বরদান। এবং এই ঘরে বসে থাকা শুধু না, যারা যারা আজকে 25 বছর ধরে স্মার্ট ভ্যালু পেয়েছিল বা পেয়ে আছে, যারা স্মার্ট ভ্যালুতে আছে বা যারা স্মার্ট ভ্যালু পাওয়ার পরে চলে গেছে, সবার কাছে বরদান ছিল। কিন্তু কেউ এটা ভাবে না, কারোর কাছে এটা বরদান না। কোথায় ফান্ডাটা, কোথায় পার্থক্য?